ননদ ভাবি মিলে চলে গেলাম লাল টুকটুকে বউ সেজে। মানে আমরা যেহেতু মেয়ে পক্ষ তাই ছেলের বাসায় ফিরনি নিতে যাচ্ছিলাম। আর এটা হলো 3 মাথা 4 মাথা মানে বগুড়াতে, ঠিক আছে। এদিকে নানার সাথে কত মজা করলাম এবং নতুন বউয়ের সাথে একটু গল্প করলাম, ছোট্ট ননদির সাথে কি কি গল্প করলাম আর কি কি মজা করলাম আজকের ভিডিওটা এই নিয়ে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অলরেডি বকবক করে বের হচ্ছিলাম লাল টুকটুকে শাড়ি পরে। শাড়ি পরে এমন ভাবে হাঁটতে পারছিলাম না, কোনোভাবেই না। বাট প্রথমত এটা বুঝতে পারি নাই, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছি এত পরিমাণ প্যারা, জীবনে শাড়ি পরে এত প্যারাই পরি নাই। তো অলরেডি আমরা হেঁটে এসে মেন রাস্তায় দাঁড়াইছিলাম। তো আপনার ভাইয়া ভিডিও করছিল আর আমার ননদির সাথে হাঁটাহাঁটি করছিলাম। তো আমি কোনোভাবেই হাঁটতে পারছিলাম না। তারপর ভাবছিলাম যে মনে হয় বিয়ে বাড়িতে যাই, বসে থাকতে হবে, যাই হোক যেভাবে হোক ম্যানেজ করে নিবো, আর বাসে ফিরতে পারবো না। তো অলরেডি তারপরে অনেক সুন্দর লাগছিল, কিন্তু আমি কিন্তু আমার সুনামটা করছি না, অনেকেই কিন্তু সুনামটা করেছে যে লাল টুকরে শাড়ি পরে ভালো লাগছে, ঠিক আছে। তো এদিকে ননদিয়ে না আর আমি দেখছিলাম আর প্রচুর পরিমাণে ঘামছিলাম যে আমার মেকআপ গুলো উঠে গেছে কিনা। আর আমি হালকা একটু মেকআপ করতে বেশি পছন্দ করি। তো এদিকে দেখি না মেকআপ ওঠে নাই। আরে ভাই দামি মেকআপ ইউজ করি তো এই জন্য ওঠে নাই। তো জাস্ট ফান করলাম। তো এদিকে লাল টুকটুকে গাড়িতে উঠে চলে গেলো, সরি গাড়ি না, রিক্সায় উঠে চলে গেলো। আর এদিকে চারপাশটা দেখছিলাম, আকাশটা এত সুন্দর, আমি কিন্তু কোনো ইফেক্ট বা ফিল্টার দেই নাই। এত সুন্দর আজকের রাস্তাটা ছিল, মানে আকাশটা ছিল, রাস্তাটা অনেক ভালো লাগছিল। আর বগুড়া শহরে আমার সেকেন্ড টাইম, কিন্তু ফার্স্ট টাইমে এসেও আমি কখনো এইভাবে ঘুরি নাই, বাট সেকেন্ড টাইমে ঘুরেছি। তো আমার বৃষ্টি ননদিনী বলতেছে এটা 3 মাথা ভাবি, এটা 4 মাথা, এটা 7 মাথা, মানে মাথা অনুযায়ী এলাকার নাম হয়, ঠিক আছে বগুড়াতে। যারা জানেন তারা তো জানেন, না যারা জানেন না তাদের জন্য বলতেছি। বগুড়াবাসীকে আসলে অনেকই ভালো লেগেছে বগুড়াটা ঘুরে। এদিকে বরের বাসায় চলে, সরি বরের বাসা না, বরের কমিউনিটি সেন্টারে এখানে খাওয়া দাওয়া করে তারপরে বরের বাসায় যাবো। তো দুইজন মিলে একটু ছবি তুলছিলাম, ভিডিও বানাইতেছিলাম। আর আসল কথা হলো ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হলো যে দেখি মেকআপ ঠিক আছে কিনা, মানে এটাই তো চিন্তা থাকবে বিয়ে বাড়িতে, কে কত সুন্দর করে সাজতে পারে। যাই হোক আমি অনেক সুন্দর করে সেজেছি। এদিকে খাবার চলে এসেছে, যেহেতু আজকে শুক্রবারের দিন ছিল আর শুক্রবারের দিনে ছেলেরা ছিল মসজিদে আর মেয়েদেরকে আগে খাবার দিয়েছিল। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। এত পরিমাণ প্লেট সাজা দিয়েছে, মনে হচ্ছে যে আমরা বর, মানে একবারে সবকিছু প্লেটে দিয়েছি, খাইতে পারতেছিলাম না। তো খেয়ে লিপস্টিক উঠে গেছে কিনা সেই জন্য চিন্তা করছিলাম। তো আয়না বাইর করে সবাই দেখা দেখি করছি। আর এদিকে নতুন বউ চলে এসেছে আমার ছোট্ট ননদিনী। ও একটু একা সাজতে বেশি পছন্দ করে আর একটু বেশি সিম্পল সাজে। হ্যাঁ, বিয়ে বাড়িতে বা বিয়েতে বউয়েরা গর্জিয়াস সাজার স্বপ্ন দেখে, ও এরকম না, নিজে নিজে সেজে দেখছি যে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। নেভি ব্লু কালারের শাড়ি, বউ ভাতে খুবই ভালো লাগছিল। এইদিকে নানার সাথে ফটোশুট করছিলাম, ছবি তুলছিলাম, এই নানারই নাতনির বিয়ে। হ্যাঁ, তো এইদিকে নানিকে টেনে আনছিলাম, নানি ভাবছে তুই খালি ছবি তুলবো, তো এই জন্য সবাইকে নিয়ে ছবি করছিলাম। আর আমি যেখানে যাই সেখানে একটু মজা করি, কারণ আমি সবসময়ের জন্য বলি যে যেই দিন যাই সেদিন কখনোই ফিরে আসে। অলরেডি ছেলেদের বাসায় গেলাম, কমিউনিটি সেন্টারে খাওয়া দাওয়া করে, ছেলের বাসা তো দেখতে হবে তাই না, আমার ননদিনীর কথায় বিয়ে হয়েছে। দেখলাম মাশাআল্লাহ অনেক অনেক ভালো। তো যাই হোক দুজনের জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকে, মানে দুজন মিলে ভালো থাকে, যেহেতু ছোট মানুষ। এদিকে নানার সাথে আবার গল্প করছিলাম, বসে থেকে গল্প করছিলাম। নানার তো হাই প্রেসার, গরমে থাকতে পারে না, ফ্যানের নিচে ছিল। তো এদিকে আমারও গরম লাগছিল। এদিকে একটু একটা জায়গায় একটু গাছগাছালি ছিল, ছায়া ছিল। তো আমি আর আমার ননদিন চলে গেলাম হাওয়া খেতে, একটু এখানে শান্তি লাগবে, ঠিক আছে, শান্তির জন্য চলে গেছিলাম। আর সেদিন এত পরিমাণ গরম ছিল। এদিকে সব শেষে বউ বরের সাথে দেখা করে গল্প করে চলে আসবো, কারণ বউ বরের সাথে আরো অনেক দিন পরে কখন দেখা হবে, কবে দেখা হবে জানি না, যেহেতু আমরা রাজশাহীতে থাকি আর বউ বর থাকবে বগুড়াতে, ঠিক আছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দুজনকে। সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের দম্পতি জীবন যেন অনেক অনেক সুখের হয়, ঠিক আছে। এদিকে কিন্তু আমার আরেকটা ননদিনী চলে এসেছে, সেটা হলো ফিয়াদের বাসা কিন্তু এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন বগুড়াতে, ঠিক আছে। তো বগুড়াতে চলে গেলাম, ফিয়াও এসেছিল, সবার সাথে খুব মজা করে আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।